সালাতু ওয়াস সালাম হেরে গেছেন ফেরাউনের সামনে। আপনার আমার দৃষ্টিতে এটাকে হেরে যাওয়া বলে, কিন্তু সত্যিকার যারা গবেষক তাদের মতে মুসারা কখনো হেরে যায় না, কিছুক্ষণের জন্য দমে যায়। এটা যদি ইয়াজিদ বুঝার চেষ্টা করত, মুসলমানদের হিস্ট্রি অন্যরকম হতো। সে কোরআন শরীফ পড়েও নাই, এটা ধরেও নাই। যদি পড়তো তার তো বুঝার কথা যে পৃথিবীতে ফেরাউনও ছিল, মূসাও ছিল। কোথায় ফেরাউন? উঠে দাঁড়া। এই কারণে কোরআনের মধ্যে আল্লাহ অনেক গল্প বলেছেন আমাদের আপনাদের চিন্তার জন্য। তো গল্পগুলো বলার উদ্দেশ্য আছে না? তো গল্প বলা এখন কি হয়েছে? সুন্নতি ইলাহি হয় নাই, গল্প। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটা আমার রাস্তা, এটা সিরাতে মুস্তাকিম, যে রাস্তায় আমি দাঁড়িয়ে আছি। ওয়ালা তাত্তাবিউস সুবুল, নিজে নিজে ফতোয়া দিয়ে তোমরা সাবিল তালাশ করিও না। এটা আপনারা জানেন, এটা শুনছেন। এই সুন্দর পৃথিবীতে কয়েক মিনিটের মধ্যে শত শত ছেলে, শত শত মেয়ে আত্মহত্যা করে। ছেলে মেয়ে বিয়ে করে না। আল্লাহর রাসূলের সিরাতুল মুস্তাকিম আপনার কেন প্রয়োজন? কারণ আমার আল্লাহ আপনাকে শুধু শরীর দেয় নাই, মনও দিয়েছে। আপনারা বলেন না মন খারাপ, তো মন কেন খারাপ হয়? শরীর তো ঠিক আছে। যারা মনোবিজ্ঞান নিয়ে গবেষণা করে তারা এই সময়টাকে নাম দিয়েছে চিন্তা এবং উদ্বিগ্নতার সময়, টাইম অফ অ্যাংজাইটি, এজ অফ অ্যাংজাইটি, মানে দুশ্চিন্তাগ্রস্ত জাতি। আজীব বিষয় না? আমাদের মুরব্বিয়ানে কেন বুঝতেও না, কারণ দুশ্চিন্তা তাদের ভিতরে আসেও নাই, তারা জানেও না দুশ্চিন্তা কি। চিন্তা করেই কুল পায় না আমার কেন? শরীরের বিদ্যা, বিজ্ঞান পৃথিবীর জন্য সমান। সবাই জানে আপেলের মধ্যে ভিটামিন আছে, এটা খাইলে শরীরের জন্য ভালো। সবাই জানে ওয়াটার স্পিনিশ, আপনারা কি বলেন এটাকে, কলমি শাক, কলমি শাক শরীরের জন্য ভালো। পালং শাক শরীরের জন্য ভালো। পালং শাক কি শুধু মুসলমান খায়? হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, আমাদের এই দেশে যারা থাকেন তারা খায় না? খাওয়া দাওয়া তো সব সমান, কিন্তু মন সকলের সমান না। এখন আপনি চিন্তা করে দেখেন আপনার মনের রাজাকে। মনে রাখবেন, মনের রাজা আমার নবী, মনের রাজা আমার নবী। আপনি যতক্ষণ আপনার প্র্যাকটিস, আপনার কর্মকাণ্ডকে আমার নবীর মতো না করবেন, তো মন আমার নবীর রাজত্ব থেকে খালি হয়ে যাবে। যেই মনে আমার নবীর রাজত্ব নাই, সেই মনে শয়তানের রাজত্ব থাকে। শয়তানের রাজত্ব বলতে লোভ, হিংসা, অহংকার, বিদ্বেষ। আপনি বড় সুন্দর করে নামাজ শিখলেন। আমাদের হুজুররা, আমাদের কিছু হুজুর আছে না, শুধু নামাজ নামাজ শিখেন। কেউ কোরআনের তিলাওয়াত শিখাচ্ছে, কফ আর আইন। সত্যিকার যেই দিন আমার নবী নিয়ে এসেছেন, পূর্ণাঙ্গ দিন, কেউ শিখায়? আপনি বোধ শরীয়ত শিখেছেন, তিলাওয়াতে কোরআনও শিখেছেন, ভিতরে অহংকার আছে। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন যার অন্তরে অহংকার আছে সে জান্নাতে যাবে না। তাহলে আপনার শরীয়ত, কেরাতে কোরআন কোনো কাজ দিচ্ছে? আপনি শরীয়ত পালন করে করে আমলের আলমিরাতে আমল সাজিয়েছেন। আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন যার ভিতরে হিংসা আছে, সেই হিংসা তার আমলকে সেভাবে পুড়ে ছারখার করবে যেভাবে আগুন গাছকে, কাঠকে পুড়িয়ে ছারখার করে। এই শিক্ষা আপনাকে কেউ দিয়েছে? দেয় নাই। কেন? কারণ এই শিক্ষার কথা আসলে ওলিদের কথা আসবে, তরিকত তাসাউফ আসবে, খানেকার কথা আসবে, মাজারের কথা আসবে। আন্তর্জাতিক বিশ্ব সেটা চায় না। আন্তর্জাতিক বিশ্ব চাই পৃথিবী একটা গডলেস পৃথিবী হোক। এখানে কোনো আল্লাহর নাম নিতে পারবেন না, রাসূলের নাম নিতে পারবেন না। আল্লাহ রাসূলের নাম নেওয়া ইনডাইরেক্টলি এখানে নিষেধ ঘোষণা করা হয়েছে। টকশোতে কোনোদিন শুনেছেন আমার নবীর নাম সুন্দর করে নিতে? হ্যাঁ, এমন ভাবে নাম নেয় মনে হয় যেন তাদের বাপদাদা সবাই গুলশানের মধ্যে অনেক দিন ধরে এস্টাবলিশ। প্রত্যেক ব্যক্তি গ্রাম থেকে উঠে এসেছে।
গ্রাম থেকে। তো গ্রামের মসজিদে শবে বরাত পালিত হইতে উনি দেখেন নাই? রবিউল আউয়াল শরীফ পালিত হইতে দেখেন নাই? সবকিছু দেখেছেন, কিন্তু টকশোর মধ্যে নাম নেওয়ার সময় আমার নবীর নাম এমন ভাবে নেয় যেন কোন খ্রিস্টান আমার নবীর নাম নিচ্ছে। কেন জানেন? কারণ উপরে উঠতে হলে উপরের মানুষগুলোকে খুশি করতে হয়। তো উপরের মানুষগুলো খুশি হবে তখন যখন আপনি বলবেন আমি ভিতরে বিশ্বাস করি না। কারণ আন্তর্জাতিক বিশ্ব আপনাকে যে ফ্রি এন্ট্রি দিবে, ভিসা দিবে, কিসের ভিত্তিতে দিবে? আপনার ফেসবুক চেক হয়। ফেসবুকের মধ্যে আপনি ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন, বরবাদ। ফেসবুকের মধ্যে আপনি আমাদের ধর্মীয় দলগুলো এই দেশে ধর্মীয় তো বেটা, আপনারা যারা ধর্মীয় দল করেন আপনারা করেন, আমার সাথে আপনাদের কোনো মত দ্বিমত এরকম না, কিন্তু 4টা জায়গায় আপনি সাবধান থাকবেন। যা মন চাই আপনি করেন, কিন্তু আমার নবীর শানে বেয়াদবি করতে পারবেন। আপনি নবীর শানে আদব দেখান, আলে রাসূলের শানে আদব দেখান। আপনি আপনার দলকে জিজ্ঞেস করেন, পুরা মুহররম মাস চলে গেছে, একটা হাদিস আমার নবী আলে বাইত রাসূলের শানে কেন জবানে আসলো না? কেন কারো ফেসবুক পেজে, কেন কারো ওয়েবসাইটে ইমামে হাসান, ইমামে হুসাইন, আলে রাসূল গায়েব হয়ে গেছে? নাই। ভাগ্য ভালো ইয়াজিদ যে কর্মকাণ্ড করেছে সেটা বিশ্বাসযোগ্য না, কেউ বিশ্বাস করতে পারতো না যদি আপনাদের কর্মকাণ্ড না দেখতো। আপনাদের কর্মকাণ্ড দেখে বুঝতে পারতেছি না ইয়াজিদ ঠিক আছে, ইয়াজিদ নামের জিনিস ছিল, ইয়াজিদ নামের জিনিস ছিল। বেটা, বুকে হাত দিয়ে যদি আপনি রাতে চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন, আপনি পুরো মুহররম মাসে নবীর নাম নিলেন না, এরপরে প্রপাগান্ডা কি করে? পুরা বছর খবর নাই, মুহররম শরীফ আসলে তো পুরা বছর তো আমার খবর নাই, সেটা আপনার তো খবর ছিল না। তো আপনি মুহররম মাসে নাম নিলে তো হক আদায় হয়ে যাচ্ছে, যেহেতু পুরা মাসে আপনার নাম ছিল। আমি আপনাদেরকে জটিল কঠিন পরিস্থিতিগুলোর কথা বলছি। ফাইন্যান্সিয়াল দুনিয়াতে কি হচ্ছে এটা আমার দুমান মসজিদের বিষয়। আমি আপনাদেরকে বলতেছি আইডিওলজিক্যাল দিক থেকে আমরা কোথায় চলে যাচ্ছি। আন্তর্জাতিক বিশ্ব চাই না সেটা। সেই কারণে কিছুদিন আগে আমেরিকার স্বাধীনতা দিবস পালিত হয় নাই? হয়েছে। আমরা যারা ইসলামী রাজনীতি করি আমরা যাই নাই? রাজনৈতিক প্রটোকলের জন্য যেতে হয়। আমি অত এক্সট্রিম লোক না, আমি ইন্টারন্যাশনাল ম্যানার্স, এটিকেটস, স্ট্যান্ডার্ড এগুলো বুঝি। আপনি যান, কোনো অসুবিধা নাই। তো মুহররম মাসের মধ্যে একবার ইমাম হুসাইনের নাম নিলে অন্তর শান্তি হয়েছে। সেই কারণে বেটা আমি আপনার সাথে বসতে পারতেছি না, আমার ভিতরে জ্বালা ধরে যায়। এর পরবর্তীতে আউলিয়া সালেহীন, আজ থেকে 50-60 বছর আগে অটোমান এম্পায়ারের পতনের আগ পর্যন্ত এই ধরার মধ্যে কোন ইসলামী রাজনৈতিক সংগঠন ছিল না। ছিল? মুসলমানদের সংখ্যা বাড়ছে না কমছে? এই দেশ তো মুসলমানের দেশ ছিল না, কিন্তু এখন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। হে ইউথ, আপনাকে বলছি, আপনি ব্রেইন ওয়াশ হয়েন না। আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন, কারা তারা যারা শত শত মাইল ভূখণ্ডকে মুসলমানদের ভূখণ্ডে পরিণত করেছে? এরা কারা? এদেরকে বেটা আমরা আউলিয়া সালেহীন বলি। এদেরকে আমরা কি বলি? আল্লাহর ওলি। যখন থেকে আমরা ধর্মভিত্তিক রাজনীতি করা শুরু করেছি, করতেই হবে। আবার এটার সাথে আপনি দ্বিমত পোষণ করতে পারবেন না। কেন ধর্মভিত্তিক না? ধর্মভিত্তিক রাজনীতি না। আমার আল্লাহ যেই আইন কানুন আমার নবীর মাধ্যমে দিয়েছেন, সেটার প্রতিষ্ঠার জন্য প্রত্যেক মুসলমানকে যার যার অবস্থান থেকে কষ্ট করতে হবে। সেটা এক জিনিস। আমি বলতে চাচ্ছি আইডিওলজিক্যালি আমরা একজন আরেকজনের সাথে কানেক্টেড হয়ে যেই তারিখ থেকে বিভিন্ন গ্রুপ হয়েছে, সেই তারিখ থেকে আজকের দিন পর্যন্ত প্রায় প্রত্যেকটা মসজিদের মধ্যে হানাহানি মারামারি হয়েছে। তাইলে আমার শুরুর মাধ্যমে মারামারি, আর উনারা পুরা মসজিদ, মাদ্রাসা, খানেকা ওনাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। তখন কিন্তু
তেলের বিশ্ব আসে নাই, তেলের বিশ্ব আসে না। লোকালি মুরিদদের দিক থেকে, ভক্ত মুরিদদের দিক থেকে পয়সা, টাকা পয়সার সহযোগিতায় মসজিদ হয়েছে, খানেকা হয়েছে, মাদ্রাসা হয়েছে। আন্তর্জাতিক বিশ্ব চায় আপনারা সেই তরিকত থেকে বিমুখ হয়ে যান, কারণ তরিকত বিমুখ হলে, আখলাক বিমুখ হলে তো তাকওয়া, ইখলাস, ওয়ারা এগুলা থাকে না। তখন শুধু শরীয়ত পড়েন, প্র্যাকটিস করেন, কিন্তু তবিয়তের মধ্যে কোনো পরিবর্তন আসে না। নামাজ পড়তেছেন, গালি দিচ্ছেন, তাইলে নামাজ আর গালি তো একসাথে যাবে না। নামাজ আর ওয়াদা ভঙ্গ একসাথে যায় না। নামাজ অভদ্রতা একসাথে যায় না। নামাজ শরীয়ত, ভদ্রতা তবিয়ত। নামাজ শরীয়ত, বিনয় তবিয়ত। নামাজ শরীয়ত, কোঅপারেশন, সকলের সাথে মিলে থাকা তবিয়ত। তো নামাজ শরীয়ত যখন পালন হবে, তবিয়ত পরিবর্তন হবে। তবিয়ত পরিবর্তন মানে আগে হিংসুক ছিল, এখন আর হিংসুক। আগে অভদ্র ছিল, এখন আর অভদ্র। আগে অহংকারী ছিল, এখন আর অহংকারী নাই। কেন? কারণ এটা ছোটখাটো রোগ না, এটা ক্যান্সারের মতো, যেটা শরীয়তের পুরো শরীরকে বরবাদ করে রেখে দেয়। শরীয়ত পালন করতে করতে আসমানে উঠেছেন, এদিকে অহংকারের ক্যান্সার হয়ে গেছে, ধপাস করে পড়েছে। আমার নবী বলেছেন না এতটুকুন পরিমাণ থাকবে। তাহলে দিন কি? তো দিন আকীদা, আমল এবং তাকওয়া, পরহেজগারি, আখলাকের না। তো যারা আকীদা শিখায় ওরা আকীদার শিক্ষক, যারা ফিকহ ফতোয়া শিখায় এরা মুফতি, যারা তাকওয়া পরহেজগারি শিখায় এরা ওলি। আপনি কি করেছেন? ওলি বাদ দিছেন। কি করেছেন? ওলি বাদ। ওলি বাদ দিলে এটাও বাদ। কোন মসজিদের মধ্যে, কোন মাদ্রাসার মধ্যে আপনি যখন তবিয়ত পরিবর্তনের জন্য শিখাবেন, অবশ্যই সুফিয়া ইকরামের লেখা কিতাব পড়াইতে হয়। কারণ শরীয়তের কিতাবগুলো শুরু হয় পবিত্রতার অধ্যায় দিয়ে। পবিত্রতা মানে অজু, অজু আর গোসল। আর তরিকতের কিতাব শুরু হয় কিতাবুত তাওবা দিয়ে, তওবার অধ্যায়। বুঝতে পেরেছেন? তওবা মানে কি? ফেরত আসা। কি আসা? প্রত্যেকে কোথায় ফেরত আসবেন? অভদ্রতা থেকে ভদ্রতার দিকে, অমঙ্গল থেকে মঙ্গলের দিকে, হিংসা থেকে অহিংসা থেকে, অহংকার থেকে বিনয়ের দিকে। এই যে প্রত্যাবর্তন, রিটার্ন, এটাকে তওবা বলে। এটা শিখায় খানেকার মধ্যে। আন্তর্জাতিক বিষয় এটা সহ্য হয় না। তারা চায় তরুণ প্রজন্মকে গডলেস ওয়ার্ল্ডের দিকে ঠেলে দিতে। তো গডলেস ওয়ার্ল্ড মুসলমান দুনিয়ার মধ্যে একদিনে সফল হবে না। কিভাবে সফল হবে? কোন নবী করিমের ইশক মুহাব্বতের যত জায়গাগুলো আছে ডিসকানেক্টেড করে দাও। এই ওলিরা আমাদেরকে শিখিয়েছে নবীর ইশক মুহাব্বতের কথা, আদবের কথা। কেন? কারণ এটা হচ্ছে ঈমানের পরিমাপক যন্ত্র। কার ভিতরে কতটুকু ঈমান মাপতে চাইলে আপনি আমার নবীর ইশক, আদব, তাজিম দিয়ে মাপবেন। যে যত বেশি মুহাব্বত করে সে তত বড় মুমিন। তাহলে সাহাবায়ে কেরাম কত বড় মুমিন কেমনে মাপবেন? তো এই সাহাবায়ে কেরাম আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে মুখে লাগিয়েছেন। তাইলে আপনি বুঝতে পারেন এই সাহাবায়ে কেরাম বলছেন আমার কাছে আমার নবীর একটা চুল মুবারক থাকা রুয়ে জমিনের সমস্ত সম্পদ থেকে উত্তম। তাইলে আমার নবীর ইশক হচ্ছে পরিমাপক যন্ত্র। এটা আমাদেরকে শিখিয়েছেন। প্রকৃত আসল নূরের স্টেশন হচ্ছে মদিনা শরীফ। প্রত্যেক এলাকার মধ্যে সাব স্টেশন আছে, যারা নিজেদের সিনার মধ্যে আমার নবীর নূর থেকে নিয়ে সিনা সাজিয়েছেন। এরা এক একজন এক এক ভূখণ্ডে বসবাস করেছেন। সেই নূরগুলো আপনাদের কাছে দিয়েছেন। আপনারা গিয়েছেন, লাভবান হয়েছেন, অখাদ্য খাদ্য হয়েছে, গুনাহগার মুমিন হয়েছে, শরাবী শরাব ছেড়েছে। আজকে আমাদের সংস্পর্শে এসে কোন শরাবী শরাব ছাড়ে। বুঝতে পেরেছেন? এখন মূল ফিলোসফি যদি এটা আমি বুঝাইতে পারি আপনাদেরকে এই সফরের মধ্যে, এটা আমার সফলতা। তাইলে এখন দেখবেন জায়গায় জায়গায় কিছু বলার আগে, আমরা ফেসবুকের মধ্যে পোস্ট দেওয়ার আগে পৃথিবীর মধ্যে 20 জায়গাতে 20টা গ্রুপ বসা থাকে। স্লোগান একটাই, মাজার পূজা। স্লোগান একটাই, বেদাতি। আপনারা বুঝতে পেরেছেন? আন্তর্জাতিক বিশ্ব যখন ফিলিস্তিনকে মারে, তাদেরও স্লোগান দুইটা। কি কি জানেন?
ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস। ডেমোক্রেসি এবং শুধু আমার দেশে ডেমোক্রেসি নিয়ে তার এত চিন্তা, সৌদি আরবের ডেমোক্রেসি নিয়ে কোনো চিন্তা। হিউম্যান রাইটস, এখানে একটা ছেলেকে থাপ্পড় দিলে হিউম্যান রাইটস ভায়োলেটেড হয়, আর ফিলিস্তিনের মধ্যে আমাদের ভাইদেরকে পাখির মতো মারছে, হিউম্যান রাইটস ভায়োলেটেড। এই দুইটা হচ্ছে আন্তর্জাতিক বিশ্বের প্রধান অস্ত্র, সাধারণের চোখে ধোঁকা দিয়ে তাদের নিজস্ব আইডিওলজি প্রতিষ্ঠা করার জন্য। আর মুসলিম বিশ্বের মিডল ইস্টের মধ্যে একটা তেলবাহী দেশ আছে, তাদের হাতে দিয়েছে আরো দুটি অস্ত্র, বেদাত এবং শিরক। বেদাত এবং শিরক কখন থেকে? অটোমান এম্পায়ার মুসলমানদের পতনের পর থেকে তারা যেখানে যায় এই দুইটা জিনিস অ্যাপ্লাই করে, বেদাত এবং শিরক। আপনারা বুঝতে পেরেছেন? মাজার থেকে শুধু তরুণ প্রজন্মকে বিমুখ করার জন্য। এখানে কি আমাদের দায় নাই? বেশিরভাগ আমাদের দায়। বেশিরভাগ কার দায়? আমাদের দায়। আপনারা যারা মুরিদ হয়েছেন, আপনারা জানেন মুরিদ কাকে বলে? জানেন? কোনদিন তরিকত তাসাউফের একটা বই পড়েছেন? কোনদিন? যারা পড়তে পারেন না তারা মসজিদের মধ্যে খতিবকে জিজ্ঞেস করেছেন, হুজুর আমাদেরকে একটু তরিকত তাসাউফের ক্লাস দেন। ওনারা কি পড়াবেন না বলেছিলেন? আপনারা এতগুলো মানুষ কাদেরিয়া তরিকার, হুজুর আব্দুল কাদের জিলানীর একটা বই শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন, বলতে পারবেন? এটা জ্ঞানের যুগ, যে কোনো জ্ঞান হোক না। আপনি এখন সন্তানদেরকে কিছু বলতে গেলে, বুঝতে পেরেছেন, ওরা তালাশ করবে। এরপরে এখন তো বইয়ের জমানাও খতম, এখন এআই এর জমানা। বুঝতে পেরেছেন? এখন আপনি বলতেছেন হুজুর ঘরের মধ্যে এক ব্যক্তি বর্ণনা দিচ্ছে, হুজুর আমার মেয়ে জিজ্ঞেস করতেছে বাবা এই আইসক্রিমটা খেতে পারবো? তো বলে আমি বললাম যে মা আইসক্রিম কিনছি তো অনেক আগে, এতদিন পর এটা খেতে পারবে কিনা মাকে একটু জিজ্ঞেস করো। তো মা তো ওয়াশরুমে, সে এতটুকুনের মধ্যে এআই এর মধ্যে লিখছে আইসক্রিম যদি এতদিন হয় এটা খাওয়া যাবে কিনা। তো আয়সা বলতেছে বাবা এটা খাওয়া যাবে না। তো জিজ্ঞেস করলাম যে কি? মা বলছিল কোনা এআই বলছে। ওই যুগে বসবাস করতেছি আমরা। সেই যুগের মধ্যে যদি আপনি না পড়েন, না পড়ার কারণে যাহা তরিকত না তাহাকে আপনি তরিকত মনে করেছেন, যাহা সুন্নিয়ত না তাহাকে আপনি সুন্নিয়ত মনে করেছেন। আমার সুযোগ হয়েছে না? আমি কি করেছি? কারণ আমার তো কিছু টাকা পয়সা ইনকাম করতে হবে, আপনাকে ধরে রাখতে হবে। গ্রুপিং, এই দলগুলো ছিটানো যাবে না। আমি এবার যা মন চাই, উনি সুন্নি, উনি সুন্নি না, ইনি একটু মিটা সুন্নি, উনি করা সুন্নি, এত বড় প্যারামিটার নিয়ে যে হুজুর বসে আছে, বুঝতে পেরেছেন? সেই হুজুরকে আপনি বলবেন হুজুর আপনি আমাদেরকে একটা পৃষ্ঠায় লিখে দেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মৌলিক আকীদা কি কি, ফুরুআত গুলো, অতিরিক্ত কোনগুলো সেগুলো আমাদেরকে একটু লিখে দেন, আমরা শিখি। এই অরাজকতা থেকে বের হতে হবে। সামনের চ্যালেঞ্জ কঠিন চ্যালেঞ্জ, কঠিন চ্যালেঞ্জ। কোনটা সহ্য করবেন? কি টাকা পয়সার সমস্যা সহ্য করবেন, না বাচ্চাদের ঈমান আকীদার এই ঠেলাঠেলি সহ্য করবেন? কারণ এখন দেখবেন আরো অরাজকতা তৈরি হবে। আমাদের ভাইয়েরা কোটি কোটি মাদ্রাসা, কোটি কোটি টাকা। বাংলাদেশ গরিব, তারা গরিব না। বাংলাদেশ যতটুকু গরিব তারা ততটুকু পয়সা না। বুঝতে পেরেছেন? কঠিন সময়। সুতরাং আমাদেরকে একটু জেগে উঠতে হবে। আমরা বক্তব্যের শেষ ভাগ, হযরতে শাকিব বলখি, এই ফিলোসফিটা তো নিশ্চয় আপনারা বুঝে নিয়েছেন যে আন্তর্জাতিক বিশ্ব চায় আপনারা মাজার বিমুখ হন। কেন? কারণ মাজার ধরতিকে যেমন পাহাড় শক্ত করে ঘেরে রাখে, ঈমানকেও ঘেরে রাখে মাজার। এটা আমার নবীর এনার্জি সেন্টার, এনার্জির কখনো ক্ষয় হয় না। সিনার মধ্যে যদি নূর থাকে সেই নূর কখনো ক্ষয় হয় না। সেই নূরওয়ালা বান্দা যেই কবরে শোয়, সেই কবরে আমার নবীর হাদিস অনুযায়ী আমার নবী ইরশাদ করছেন, আমার আল্লাহ তখন খাস ভাবে বলেন যে আমার বান্দার কবরের মধ্যে নূর দান করো। আপনারা যদি হাদিস চেক করতে চান, ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত, কোরআনের এই আয়াতের ব্যাখ্যায় প্রায় প্রত্যেক মুফাসসির এই হাদিসটা নকল করেছেন। এটা অরিজিনাল ইমাম আহমদ ইবনে হাম্বল উনার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন।
বুঝতে পেরেছেন? তো আমার বান্দার কবরে নূর দান করো, নাম্বার 1। আমার বান্দাকে জান্নাতের লেবাস পরিয়ে দাও, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আমার বান্দার কবরকে যতদূর চোখ যায় প্রশস্ত করে দাও। নূর কি একদিনে দিয়ে 3 দিনের দিন নিয়ে ফেলছে আমার আল্লাহ? জান্নাতের লেবাস নিয়ে ফেলছে। আপনি যেটাকে গর্ত মনে করতেছেন, আমার নবীর হাদিস অনুযায়ী সেটা গর্ত না, সেটা ডিভাইন বাগান। ডিভাইন কি? বাগান। যেখানে জান্নাতের লেবাস থাকে, যেখানে জান্নাতের বিছানা থাকে, যেখানে নূরে ইলাহির বর্ষণ থাকে, যতদূর চোখ যায় কবর প্রশস্ত হয়, যেই কবরে গিয়ে আপনাকে সালাম দিতে হয়, সেটা কি গর্ত? সেই কারণে আমরা নবীর রওজাকে কি বলি? রওজা বলি। আপনারা বুঝতে পেরেছেন? আপনি বলতে না চাইলে কোনো অসুবিধা নেই, আপনার বুঝতে হবে। কিন্তু যেখানে এই ডিভাইন প্রটোকল থাকে, সেই ডিভাইন প্রটোকল ওয়ালা গ্রেভকে, কবরকে আমরা কি বলি? মাজার, রওজা। মাজার কেন বলি? অতিরিক্ত জিয়ারত হয় সেই কারণে বলি। যাই হোক, হযরত শাকিক বলখি রাদিয়াল্লাহু তাআলা, এই নূর, এই ডিভাইন প্রটোকল কখন অর্জিত হয় এটা বলে আমাদের বক্তব্য শেষ। শাকিক বলখি ইমামে আজমের ছাত্র, ইমামে আজমের ছাত্র, হযরত ইমাম আবু ইউসুফের সহপাঠী। তাহলে ইমামে আজমের ছাত্র হইলে তাবেউত তাবেঈ, তাবেউত তাবেঈ, এবং ওয়ালিকুল শিরোমণি, ইনারা প্রথম যুগের আউলিয়ায়ে কেরামের ইমাম হযরত শাকিক বলখি, জামানার বিখ্যাত ফকিহ। ওনার ছাত্র, আমি আর দীর্ঘায়িত না করি, ওনার ছাত্র হাতেম আল আসম রাদিয়াল্লাহু তাআলা। হাতেম আল আসম কিভাবে হয়েছে সেটা বলেছি, যেহেতু আর রিপিট না করি, সময় সংক্ষিপ্ত। উনি বলতেছেন, হাতেম আল আসম শাকিক বলখির ছাত্র। তো বেটা, এতদিন আমার মজলিসে কতদিন ছিলাম? হুজুর 30 বছর, 30 years I spent in your company. কি শিখছো? হুজুর 8টা জিনিস শিখছি। কয়টা জিনিস? 8টা। কি 8টা জিনিস? মানে 30 বছরে শুধু 8টা জিনিস। উনি বলতেছেন, হুজুর আমি দেখলাম মানুষ কবরে দাফন হয়, মার সন্তান দাফন হয়, মা যায় না, বন্ধু বান্ধব দাফন হয়, বন্ধুরা যায় না, একা শুইয়ে দিয়ে সবাই চলে আসে, কেউ কবরের সাথী হয় না। হে যুবক, আমার ভাইয়েরা, এই যে মাতামাতির মধ্যে আপনারা জিন্দেগি শেষ করে দিচ্ছেন, স্ক্রিনের মধ্যে জিন্দেগি শেষ করে দিচ্ছেন, জবানের মধ্যে গালি বাদ আর কোনো কিছু নাই, কি এক পার্টি করেন, ছাতা মাতা পার্টি। আপনার দাপটে মানুষ থাকতে পারে না, বেশি দাপট দেখায়েন না। জাস্ট 10 মাস পিছনে যান, বেশি দাপট দেখায়েন না। মিশে যাবেন মাটির সাথে 2 দিন 3 দিন সর্বোচ্চ। যেই তত বেশি দাপট দেখিয়েছে, সেই তত বেশি মাটির নিচে ঢুকেছে। দাপট যদি বেশি দেখান তো ঝুলাই রাখবেন, কাগজের মধ্যে লিখে রাখবেন। যদি ঘটনা না ঘটে তাইলে দাফন কাফনে আমার থাক করে রাখিয়ে এজাজত আছে। বেশি দাপট দেখাবেন, লিখে রাখবেন। যত দাপট বেশি হবে জমিনে তত বেশি আল্লাহ গাড়বেন আপনাকে। দাপট দেখেন না, এগুলা শিখেন বেটা। ভদ্রতা, নম্রতা। আমার নবীর উম্মত আপনি, আমার নবীর উম্মত আপনি, আমার নবীর মনোকষ্টের কারণ হয়েন না। ফেসবুকের মধ্যে লেখালেখিতে সাবধানতা অবলম্বন করবেন। দফা করেন কে কি লিখছে, জিকির করেন, দরুদ শরীফ পড়েন। আপনি মনোকষ্টে পড়ে যাবেন সামনে, আপনার পরিবার, সাংসারিক জীবন শান্তির হবে না। এই লাইনে আসতেই হবে, নামাজ পড়তেই হবে, তিলাওয়াতে কোরআন করতেই হবে। আমাদের সাথে রাত দিন উঠা বসা করে কোরআনের তিলাওয়াত জানেন, এগুলো নিরেট ঢং, এগুলা কোনো প্রয়োজন নাই। আমাদের সাথে উঠা বসা, কোরআনের তিলাওয়াত করতে না জানলে। সম্মানিত উপস্থিতি, হুজুর দেখেছি বন্ধুত্ব, কেউ কবরের মধ্যে একটা না থাকতে চায় না। পরে চিন্তা করলাম আসল বন্ধুকে, তো দেখলাম আমলে সালেহ, নেক কাজ, পুণ্যের কাজ। কাউকে দেখলাম সালাম দিলাম, কেউ অসুবিধায় আছে সাহায্য করলাম, মুরব্বীকে দেখলে সম্মান করলাম, ছোটদেরকে স্নেহ করলাম, হালাল হারাম বেঁচে চললাম, নামাজ পড়লাম। এই যে পুণ্যের কাজ, এই কাজগুলো আমি যেখানে যাব তারাও সেখানে যাবো। পরে আমি দুনিয়ার বন্ধুত্ব কম করে দিয়ে আমলে সালেহের সাথে বন্ধুত্ব বেশি করলাম। নাম্বার 1, 2-1 মিনিটের মধ্যে শেষ করে দেব। নাম্বার 2, আমি সংক্ষিপ্ত আকারে বলছি। হুজুর দেখলাম কোরআনে পাকের একটা আয়াত, আল্লাহ ইরশাদ করছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া
ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলছেন যেই ব্যক্তি আমার আল্লাহকে ভয় করে, কিয়ামতের দিন আল্লাহর কোর্টে দাঁড়াতে হবে এই ভয় আছে, এবং নিজের লোয়ার সেলফ নফস থেকে, হাওয়া থেকে, ডিজায়ার থেকে, খাকে সাথে নাফসানি থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, জান্নাত তার ঠিকানা। পরে চিন্তা করলাম আমি কেন ডানে বামের এত কাজে সময় ব্যয় করব। আমি আপনার মজলিসে বসে শিখলাম নফসকে, নফসের গলা কেমনে টিপে ধরতে হয় সেটা আপনার মজলিসে শিখেছি। এই কাজটা আমি করেছি, নফসের গলা টিপে ধরেছি। নাম্বার 3, তো এর পরবর্তীতে হুজুর কোরআনে পাকের একটা আয়াত, মা ইনদাল্লাহি ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বা, যা আল্লাহর হাতে আছে তা বাকি থাকবে, যা মানুষের হাতে আছে ধ্বংস হয়ে যাবে। সেই তারিখ থেকে আমি এই টাকা সম্পদ অমুক সমুক যেগুলো মানুষের হাতে রাখতে হয় সেগুলো ছেড়ে দিয়েছি, যেগুলো আল্লাহর হাতে রাখতে হয় সেগুলো করা শুরু করেছি, কারণ এগুলো মরবে। চতুর্থ বলতেছে হুজুর আমি মানুষকেও টাকা দিলাম, কোরআনের আয়াত করলাম, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম, যা কিছু নিয়ামত এটা আমার আল্লাহর বন্টন, আমার আল্লাহর বন্টন। তো আল্লাহর বন্টন নিয়ে হিংসা করা তো আল্লাহকে নিয়ে হিংসা করার সামিল। আমি আমার অন্তর থেকে এই ধরনের হিংসা একেবারে বাদ দিয়ে দিলাম। চিন্তা করলাম যা যাকে দেওয়া হয়েছে আমার আল্লাহর মাধ্যমে দেওয়া হয়েছে, সুতরাং কারো জন্য কোনো হিংসা নাই। চলেন আমরা সবাই মিলে ভাই ভাই আদৌ ফাত্তাখিজুহু আদুবা, আসল সব দুশ্মন হচ্ছে শয়তান, কিন্তু আমরা দুশ্মনী করি বাইরে বাইরে, আমরা দুশ্মনী করি এলাকায় এলাকায়, কিন্তু আমার আল্লাহ বলেছেন দুশ্মন আসল হচ্ছে শয়তান, শুধু তাকেই দুশ্মন মনে করো।